আমাদের পোলিং এজেন্ট হবে, শুধু খেয়াল রাখবেন আঙ্গুলটা কোথায় যাচ্ছে। এরকম যদি আজব কল্পনা কারোর থাকে সেটা এদের মাথায় আছে। তিনবারের বিধায়ক, কিন্তু এবার আর টিকিট পাননি অসিত মজুমদার। তার জায়গায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তরুণ তুর্কি দেবাংশুর হয়ে দলীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারকে কটাক্ষ করে আগেই বিতর্কে জড়িয়েছেন অসিত মজুমদার। আমি তো চ্যালেঞ্জ করেছি, ওর দম থাকলে ও নির্দল হয়ে দাঁড়ান, এমপি থাক, আর আমিও দাঁড়াবো। যদি ওর 10 গুণ ভোট বেশি না পাই, আমি নেলা হয়ে সারা হুগলি জেলা ঘুরবো। দম থাকলে দাঁড়ান। ও কে 3 দিনকার যোগী? ও সিঙ্গুর আন্দোলন দেখেছে? ও নন্দীগ্রাম দেখেছে? ও গড়বেতার দেখেছে? ও নানুর দেখেছে? ও থাকলে হারবে, ও না থাকলে দেবাংশু জিতবে। এবার চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচার সভায় বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের মন্তব্য বিতর্ক তৈরি করল। তারা আমাদের পোলিং এজেন্ট হবে, শুধু খেয়াল রাখবেন আঙ্গুলটা কোথায় যাচ্ছে। আঙ্গুলটা নিচে আসছে না আঙ্গুলটা উপরে যাচ্ছে। বিকেলে যখন F7 জমা দিতে যাবেন, বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতছি, আমার 361টা বুথ, 361টা বুথে প্রতিটা বুথে ঘাটের উপর জেলা ফুল পথ পথ করে উঠবে। আর দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে। ধমকি চমকি হুমকি দিয়ে কিচ্ছু হবে না। মানুষ বুঝে গেছে। 15 বছর ধরে ওইখানে উনি এমএলএ ছিলেন, উনি কাজ কিছু করতে পারেননি। এইবার হুগলিতে অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, সেখানে তৃণমূল সরকার আগেরবার 7-0 করেছিল, এইবারে আমরা তৃণমূল সরকারকে 7-0 করব। 2021-এর বিধানসভা ভোটে হুগলির 18টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 14টি আসনে, 4টিতে জিতেছিল বিজেপি। 2024-এ লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী হুগলিতে 12টি আসনে এগিয়েছিল তৃণমূল, আর বিজেপি এগিয়েছিল 6টি আসনে, যার মধ্যে চুঁচুড়াও ছিল। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও বর্তমান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির বিজেপি প্রার্থী ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের থেকে 8,264 ভোট কম পেয়েছিলেন। অর্থাৎ লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী হুগলির চুঁচুড়ায় এগিয়েছিল পদ্মশিবির। 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে হুগলি জেলার 18টি বিধানসভায়। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।